1918 সালে শার্লসে একটি জন্মদিন পার্টিতে আসে। সে মঞ্চের সামনে বসে মেরিওনের শো দেখার অপেক্ষা করছিল। ভ্যানিসা তাকে একটি ড্রিঙ্ক দিলেও সে সেটাকে পছন্দ করে না। সে দুঃখ করে বলে কিউই তাকে পছন্দ করে না, শুধু মেরিওনটেরই তার একমাত্র ভরসা। হঠাৎই তার চোখে পড়ে এক ছেলেকে স্প্রিং বনি কস্টিউম পরা একজন পিছনের দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। শার্লস সাহায্য চাইতে গেলে কিউই তার কথা বিশ্বাস করে না। বাধ্য হয়ে সে নিজেই পিছনের দরজা দিয়ে যায় এবং অন্ধকার করিডোরে ঢুকে পড়ে। একটি ঘরে গিয়ে দেখে অপহরণকারী কিছু পরিষ্কার করছে আর ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। শার্লস চুপি চুপি ছেলেটিকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু স্প্রিং বনিটাকে টের পেয়ে ছুরি নিয়ে ধাওয়া করতে থাকে। অবশেষে শার্লস মঞ্চে ফিরে আসে আর সবাইকে অনেক বেশি সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তখন বোঝা যায় সে ইতিমধ্যেই ছুরি আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চের ফাঁদ দরজা দিয়ে নিচে পড়ে যায়। তখন মেরিয়নটি এসে তার নিথর দেহ কোলে নিয়ে নেয়। এই ঘটনাটি খবরেও ছড়িয়ে পড়ে, কিন্তু পুলিশ এটাকে দুর্ঘটনা বলে এড়িয়ে যায় এবং পিজ্জারিয়াটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কয়েক মাস পর আবারও নতুন ভাবে চালু হয়। 20 বছর পর ভ্যানিসা একটি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। ঠিক তখনই মাইকটাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। ভ্যানিসা রাজি হয় আর মাইকের বোন অ্যাবি তাকে এ নিয়ে মজা করে। মাইক বলে তারা শুধুমাত্র বন্ধু, এর বেশি কিছুই না। ভ্যানিসা বের হওয়ার সময় মাইকের বন্ধু জেরেমিয়াহকে হাই বলে, যে তাকে বাড়ি রং করতে সাহায্য করতে এসেছে। কাজের ফাঁকে জেরেমিয়া বলে ভ্যানিসা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু মাইক সেটা মানতে চায় না। এরপর তারা মাইকের আন্টির কথা বলে, যিনি নাকি ফেসবিয়ার পিজোরিয়াতে ভাল্লুক মরার গল্প বলতেন। মাইক জেরেমিয়াকে বলে এই ব্যাপারটা যেন গোপন রাখে, কারণ সে চায় না অ্যাবি ভুল কিছু ভাবুক। এইদিকে স্কুল বাসে অ্যাবি অন্য বাচ্চাদের সাথে তার অভিজ্ঞতার গল্প শেয়ার করে। সে আগে পিজোরিয়ার ম্যাসকটদের আক্রমণের শিকার হয়েছিল আর বেঁচে যায় শুধু ভ্যানিসা আর মাইকের জন্য। কেউ তাকে পাগল ভাবে, আবার কেউ বন্ধুত্ব করে লাঞ্চে ডাক দেয়। এক ছেলে জিজ্ঞাসা করে সে আবার পিজ্জারিয়ায় যাবে কিনা। অ্যাবি বলে সে তার অ্যানিমেট্রিক বন্ধুদের দেখতে চায়, কিন্তু তারা এখন নষ্ট হয়ে গেছে। মাইক এক সময় ঠিক করার কথা বলে দিলেও এখন আরো করেনি। সায়েন্স ক্লাসে মিস্টার বাগ সবাইকে মনে করিয়ে দেয় শনিবারের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে। এরপর সে ফেক লিস্ট নামের একটি ইভেন্ট নিয়ে বিরক্তিকর প্রকাশ করে, কারণ সেটি সায়েন্স ফেয়ারের দিনে হতে যাচ্ছে। তার মতে অ্যানিমেট্রিক ফ্যানদের এই ইভেন্ট রোবোটিক্সের অপমান। সে হুমকি দেয় যদি কেউ ফেয়ারে না আসে তাহলে তাকে ফেল করিয়ে দেওয়া হবে। পরে সে দেখে অ্যাবির প্রজেক্ট প্রায় শেষই হয়নি, তাই তাকে লিস্ট থেকে বাদ দেওয়া হয়। অ্যাবির নতুন বন্ধু বলে সে আসলে অনেক বেশি ট্যালেন্টেড এবং নিজেই অ্যানোমেট্রিক গুলোকে ঠিক করতে পারবে। বাসায় ফিরে অ্যাবি মাইককে পিজ্জারিয়ায় যাওয়ার কথা বললে মাইক তাকে বাধা দেয় এবং বলে কিছু বাস্তব বন্ধু বানাতে। এরপর অ্যাবি টিভিতে একটি শো দেখে যেখানে 3 জন মানুষ পুরনো বাড়িতে ভূত খুঁজে বেড়ায়। আর রেস্টুরেন্টে ভ্যানিসা মাইককে বলে অ্যানোমেট্রিক ঠিক করার ব্যাপারে মিথ্যা আশা তাকে না দিতে। এর উত্তরে মাইক বলে সে নিজের দুঃস্বপ্নের মাধ্যমেই তার অতীত ট্রমার মুখোমুখি হয়েছে, আর ভ্যানিসাকেও একইভাবে তার দুঃস্বপ্নের সাথে লড়তে হবে। বাড়ি ফিরে সে দেখে অ্যাবি নেই, শুধু একটি নোট রেখে গেছে যেখানে লেখা সে তার বন্ধুদের ঠিক করতে গেছে। মাইক দ্রুত ফ্রেডি ফেয়ার পিৎজাতে পৌঁছায় আর অ্যাবিকে খুঁজে পায়। অ্যাবি খুবই দুঃখিত কারণ অ্যানোমেট্রিক গুলো আর নেই। মাইক সত্যটা স্বীকার করে এগুলো ধ্বংস হয়ে গেছে, তবে সে বিশ্বাস করে বাচ্চাদের আত্মা এখন শান্তিতে আছে। তখন অ্যাবি ফার্স্ট ট্রেকার নামের একটি খেলনা খুঁজে পায় এবং সেটা নিজের কাছেই রেখে দেয়। বের হওয়ার সময় মাইক দেওয়ালে একটি ইভেন্টের অনেক পোস্টার দেখে, কিন্তু একটি পোস্টারে লেখা ফ্রেডি মর্ডান এবং একটি ফোন নাম্বারও সাথে দেওয়া আছে। এর কিছুক্ষণ পর দেখা যায় একটি টিম সেই পুরনো পিজ্জারিয়ায় আসে যেখানে শার্লস খুন হয়েছিল। সেখানে তাদের সাথে দেখা হয় সিকিউরিটি গার্ড মাইকেলের, যে তাদের আমন্ত্রণ জানিয়েছিল। সে তাদের জায়গাটা ঘুরিয়ে দেখায় এবং পুরনো অ্যানোমেট্রিক গুলোর সাথে পরিচয় করায়। তবে লিসা লক্ষ্য করে ফক্সি নেই। হঠাৎই লিসা অদ্ভুত মিউজিক শুনতে পেয়ে একা তদন্তে বেরিয়ে যায়। এদিকে মাইকেল অ্যালেক্সকে কিট কভারে নিয়ে যায়। অন্যদিকে রব বোট রাইড টানেলে ভয়ঙ্কর মেরিওনেট পুতুলগুলো দেখে। লাইট ফ্লিকার করতে থাকলে সে চেক করতে যায়, কিন্তু হঠাৎ একটি বাল্ব ফেটে সে পানিতে পড়ে যায়। উঠে আসার পরে একটি পুতুল দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায়। লিসা মিউজিক অনুসরণ করে একটি পুরনো টানেলে ঢুকে পড়ে। একটি বড় গিফট বক্স সহ রুমে পৌঁছায়। সে বুঝতে পারে সে
মঞ্চের নিচে আছে। মিউজিক বন্ধ করার সাথে সাথেই গিফট বক্স খুলে যায় আর দেখা যায় মারিয়নটি বের হয়ে লিসার উপর আক্রমণ করে। অ্যালেক্স লিসার চিৎকার শুনে অবাক হয়ে দেখে মাইকেল হাসছে। সে কারণ জানতে চাইলে হঠাৎ দুটি মেকানিক্যাল হাত তার গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলে। বোট টানেলের ভেতরে হঠাৎ করে রব কিছু শব্দ শুনে পেছনে তাকায় আর দেখে সব ডল গায়েব। ঠিক তখনই একটা ডল পানিতে পড়ে আর নিচে তাকিয়ে দেখে সে ডজন ডজন ডল তাকে ঘিরে ফেলেছে। মুহূর্তের মধ্যেই তারা রবকে টেনে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে মার্কেল স্টেজের নিচে রুমে গিয়ে লিসার লাশ খুঁজে পায়, কিন্তু হঠাৎই লিসা নড়তে শুরু করে আর তার চোখ জ্বলছে আর মুখে পুতুলের মতোই মেকআপ করা। সে মাইকেলের দিকে তেড়ে এলে মাইকেল দৌড়ে বের হয়ে যায় আর সে হেসে বলে ওয়েলকাম ব্যাক শার্লেট। পরের দিন জিমে ভেনিসা এক্সারসাইজ করার সময় বারবার স্পিং বনির ভিশন দেখতে থাকে। হঠাৎ বনি মুখোশ খুলে আর সে দেখে তার বাবা উইলিয়াম, সে আসল খুনি। ভেনিসা ভয় পেলেও নিজেকে কন্ট্রোল করে, কিন্তু উইলিয়াম বারবার ফিরে আসে। ভয়ে সে লোকাল রুমে গিয়ে নিজেকে সামলাতে থাকে। হঠাৎই বনি তাকে ধরলে সে বন্দুক বের করে, কিন্তু দেখে সে আসলে অন্য একজন মানুষ। গিল্ট ফিল করে সে জিম ছেড়ে চলে যায়। বাড়িতে ফিরে ভ্যানিসা নিজের ভয় কাটানোর চেষ্টা করে। সব দরজা জানলা বন্ধ করে পুরনো স্মৃতি বের করে আর ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে উইলিয়ামের মুখোমুখি হয় এবং বলে সে আর ভয় পায় না, কিন্তু উইলিয়াম তাকে তাড়া করতে শুরু করে। ভ্যানিসা পালাতে পালাতে ছোটবেলার রূপে ফিরে যায় আর অ্যানিমেট্রনিক্স গুলো বানানোর জায়গায় গিয়ে পৌঁছে যায়। সেখানে লুকিয়ে থাকলেও উইলিয়াম তাকে খুঁজে পায়। আবারও দৌড়ানোর সময় সে বড় হয়ে যায়। পুলিশ ইউনিফর্ম পরে বন্দুক দিয়ে উইলিয়ামকে গুলি করে ফেলে দেয়, কিন্তু তবুও উইলিয়াম হাসছে আর বলে সে কখনোই তাকে ছাড়বে না। এদিকে মাইক দেখে অ্যাবি অ্যানিমেট্রিক্স গুলোর সাথে কথা বলছে, কিন্তু সে বুঝতে পারে না কিভাবে তাকে সাহায্য করবে। রাতে অ্যাবি একটা ভয়েস শুনে একা বাইসাইকেল নিয়ে পুরনো ফ্রেডি লোকেশনে চলে যায়। সেখানে গিয়ে সে চিকাকে দেখে খুব বেশি খুশি হয় আর চিকা তাকে জড়িয়ে ধরে। পরের দিন ভেনিসা এসে মাইককে না পেয়ে অ্যাবির রুমে যায়। অ্যাবি তাকে তার প্রজেক্ট দেখায়, একটা ছোট চিকা, আর বলে অ্যানিমেট্রিক্সরা তাকে সাহায্য করেছে। এতে ভেনিসা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। মাইক এসে ভেনিসাকে বলে সে ভয়ঙ্কর একটা সত্য জেনেছে। শার্লেটের বাবার কাছ থেকে সে সব খুনের গল্প শুনেছে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় আর ভেনিসা সেইখান থেকে চলে যায়। শনিবার ভেনিসা আবারও পুরনো সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু চিকা এবার একদমই নড়ছে না। ভ্যানিসা স্টেজের নিচের রুমে গিয়ে দেখে বড় বক্সটা একদমই খালি, মানে শার্লেট এখন লিসার শরীর নিয়ন্ত্রণ করছে। ভ্যানিসা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শার্লেট শুধু একটা জিনিসই চাই, পেরিমিটার লক খুলে দিতে, যাতে করে অ্যানিমেট্রিক্স বাইরে যেতে পারে। ভ্যানিসা পিছনে ফিরতেই শার্লেট তাকে আক্রমণ করে। অন্যদিকে সায়েন্স ফেয়ারে অ্যাবি তার ডল দেখাতে চায়, কিন্তু বাক সেটা পছন্দ করে না। অ্যাবি জোর করলে মিস্টার বাক ভান করে রাজি হয়। তারপর মিনি চিকাটাকে মাটিতে ফেলে ভেঙে দেয়। অ্যাবি কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে যায়। সে সরাসরি রেস্টুরেন্টে গিয়ে চিকাকে জড়িয়ে ধরে। সব শুনে চিকা বলে সে অ্যাবির সায়েন্স প্রজেক্ট হবে, কিন্তু তার আগে অ্যাবির সাহায্য দরকার। এদিকে শার্লেট ভেনিসাকে বন্দি করে সবকিছুর ক্যামেরায় দেখাচ্ছিল। আসল টুইস্ট হলো এই চিকা আসল না, শার্লেট দূর থেকে তাকে কন্ট্রোল করছে। সে ভেনিসাকে হুমকি দেয়, পাসওয়ার্ড না দিলে অ্যাবিকে মেরে ফেলবে। অবশেষে ভেনিসা বাধ্য হয়ে পাসওয়ার্ড বলে দেয়। অ্যাবি সেটা কম্পিউটারে দিলে অ্যানিমেট্রিক্সের সব রেস্ট্রিকশন উঠে যায়। এখন ফেডরি, বনি আর চিকা বাইরে যেতে পারে। অ্যাবি একটা ক্যাব ডাকে আর চিকা মানুষ সেজে তার সঙ্গে বের হয়ে যায়। কিছুক্ষণ পর মাইক দেখা করে শার্লেটের বাবা হ্যারির সাথে। হ্যারি জানায় সবাই প্র্যাঙ্ক কল করলেও মাইকই একমাত্র সত্য জানার চেষ্টা করেছে। মাইক বলে তার ছোট ভাইকেও উইলিয়াম মেরেছিল। হেনরি বিশ্বাস করে শার্লেটকে উইলিয়ামই মেরেছে। পুরনো ছবি দেখতে দেখতে মাইক বুঝতে পারে পিজোরিয়ায় একটা রিভার রাইড ছিল, যেটা সে আগে দেখেনি, কিন্তু অ্যাবির আঁকায় সে সেটা দেখেছে। মানে অ্যাবি এখন ওই জায়গায়। সে স্কুলে ফোন করে জানতে পারে অ্যাবি এখন স্কুলে নেই, আর হেনরি তাকে একটা মিউজিক বক্স দেয় যেটা শার্লেটকে শান্ত রাখতো। রাতে মাইক পুরনো রেস্টুরেন্টে গিয়ে জানলা দিয়ে ঢোকে। ভেতরে প্রোটোটাইপ অ্যানিমেট্রিক্স দেখে সে ভয় পায়। ঘুরতে ঘুরতে সে ভেনিসাকে খুঁজে পায় বাধা অবস্থায়। ভেনিসা সব খুলে বললে তারা বুঝতে পারে অফিসে গিয়ে আবারও লক অ্যাক্টিভ করতে হবে। এর জন্য তাদের রিভার টানেল পার হতে হবে। পথে ভেনিসা বলে এই জায়গায় একমাত্র গোস্ট হলো শার্লেট, আর মিউজিক বক্স ছাড়া তাকে থামানো যায় না। হঠাৎ পানিতে কিছু নাড়াচাড়া শুরু হয়।
মাইক পড়ে গেলে বেলুন বয় তাকে তাড়া করে। কষ্টে বাঁচিয়ে ভ্যানিসা তাকে নিয়ে অফিসে পৌঁছায়। ভ্যানিসা কম্পিউটার দিয়ে অ্যানিমেট্রিক্স ট্র্যাক করতে থাকে আর বলে শার্লেট এখন সব বড়দের উপর প্রতিশোধ নিতে চায়। তখন মাইক একটা প্ল্যান করে। ভ্যানিসা বাইরে গিয়ে অ্যানিমেট্রিক্সদের ডিস্ট্রাক্ট করবে আর সে সিগন্যাল ডিসকানেক্ট করবে। অন্যদিকে সায়েন্স ফেয়ারে অ্যাবি চিকাকে নিয়ে গেলে বার্ক আবারও তাদের বের করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর বার্ক হঠাৎ দেখে চিকা অন্য একটা রুমে দাঁড়িয়ে আছে। সে কাছে যেতেই কিছু পায় না। আর ঠিক তখনই চিকা হঠাৎ সামনে এসে তার গলা ধরে কাঁচ ভেঙে টেনে নেয়। ভয়ে কাঁপতে থাকা বেগ দৌড়াতে গিয়ে পড়ে যায় আর একটা টেবিলের নিচে লুকায়। কিন্তু চিকা তাকে সহজেই টেনে বের করে, এরপর মাথা চেপে ধরে আর সে এখানেই শেষ। অন্যদিকে ফেস ফিস্টে ফ্রেডি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না, কারণ সবাই ভাবছে এটা শুধু একটা ডল কস্টিউম পরা। তবে দেখা যায় এবি সায়েন্স ফেয়ার জিতে যায় চিকার সাহায্যে। ঠিক তখনই মাইক সিস্টেম হ্যাক করতে শুরু করে। চিকা সেটা ডিটেক্ট করে আর সব প্রোটোটাইপ অ্যানিমেটিক্স অ্যাক্টিভ হয়ে যায়। মাইক ফ্রেডির লোকেশন ট্র্যাক করে, ভেনিসাকে অ্যাড্রেস দেয়, কিন্তু অফিসে একা বসে সে বুঝতে পারে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এদিকে ফ্রেডি এক বাড়িতে ঢুকে পড়ে আর বনি একটা মেয়ের জালনায় হাজির হয়। তখন ভ্যানিসা একটি গাড়ি চালাতে চালাতে হঠাৎ ফক্সির অ্যাটাকের মুখে পড়ে। ফক্সি গাড়ির উপর থেকে জালনা ভেঙে ফেলে। পাগলের মতো ড্রাইভ করতে করতে ভ্যানিসা কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ি স্লাইড করে দুর্ঘটনা ঘটে। তবু ফক্সি থামে না, সে আবারও তাকে আক্রমণ করতে থাকে। শেষমেশ ভ্যানিসা কোনোভাবে গাড়ি চালিয়ে পালায়। অন্যদিকে ফ্রেডি একটা দম্পতির বাড়িতে ঢুকে পড়ে আর বলে তারা শার্লেটকে বাঁচাতে সাহায্য করেনি। ভ্যানিসা ঠিক তখনই সেখানে পৌঁছে ব্রেক করে আর ফক্সি উড়ে গিয়ে ফ্রেডির উপর পড়ে। দুজনেই সাময়িকভাবে ডিসেবল হয়ে যায়। ঠিক তখনই বনি মেয়েটার ঘরে ঢুকে তার মা অ্যাটাক করতে যায়, কিন্তু মেয়েটা নিজেই মাকে বাঁচাতে সামনে চলে আসে। এইদিকে ভিক্টোরিয়ায় মাইক এই সামনে হঠাৎ প্রোটোটাইপ ফ্রেডি এসে যায়। বাঁচতে সে একটা ভিআর মাস্ক পরে আর স্ক্যানার তাকে অ্যানিমেট্রিক্স মনে করে অ্যাটাক করে না। কিন্তু বিপদ এইখানেই শেষ না। বেলুন বয়, চিকা, বনি একে একে এগিয়ে আসছে। মাইক মরিয়া হয়ে কম্পিউটারে শাটডাউন অপশন খুঁজতে থাকে। ঠিক যখন ফক্সি তাকে অ্যাটাক করতে যাচ্ছে, সে শেষ মুহূর্তে সিগন্যাল বন্ধ করে দেয়। সাথে সাথে সব অ্যানিমেট্রিক্স পাওয়ার হারায় আর সবাই বেঁচে যায়। মাইক খুশি হয়ে ভ্যানিসাকে কল দেয়, কিন্তু হঠাৎ সে দেখে তার নিজের বাড়িতে আবারও সিগন্যাল অ্যাক্টিভ। ওদিকে চিকা অ্যাবিকে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু শাটডাউন হওয়ার পর তার শরীর ভেঙে যায় আর ভেতর থেকে বের হয় মেরিয়নটি। আর সে অ্যাবির উপর ঝাঁপিয়ে পড়ে। এতেই আবার সিগন্যাল অ্যাক্টিভ হয়ে যায় আর অ্যানিমেট্রিক্স গুলো আবারও জেগে ওঠে। ভ্যানিসা সবকিছু দেখে দ্রুত মাইককে ওয়ার্ন করে, কিন্তু তখন মাইক ইতিমধ্যেই বের হয়ে গেছে। তার মাথায় একটা প্ল্যান এসেছে। সে পুরনো পিজোরিয়ায় গিয়ে মৃত বাচ্চাদের আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে তারা অ্যাবিকে বাঁচাতে সাহায্য করে। এইদিকে ভ্যানিসার গাড়ি নষ্ট হয়ে যায়। ভাগ্য ভালো, জেরিমিয়া তাকে খুঁজে পেয়ে মাইকের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ঢুকে ভ্যানিসা অ্যাবির রুমে গিয়ে দেখে অ্যাবি আর আগের মতো নেই। সে শার্লেট দ্বারা পসেসড। ভয়ে ভ্যানিসা লুকিয়ে পড়ে। ঠিক সুযোগ পেয়ে দৌড়ে গেলে অ্যাবি তাকে ফেলে দিয়ে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই মাইক এসে হ্যান্ডের মিউজিক বক্সটি বাজায়। এই সাউন্ডে শার্লেট চিৎকার করে আর অ্যাবিকে ছেড়ে দেয়। ভ্যানিসা, মাইক আর অ্যাবি পালাতে গেলে সব দরজা জানলা বন্ধ। অ্যানিমেট্রিক্স আবারও ফিরে এসেছে। হঠাৎ মাইকেল তাদের সামনে এসে রিভিল করে সে ভ্যানিসার ভাই। সে বলে সে তার বাবার কাজ চালিয়ে যেতে চায় আর ফেস ফিস্ট ইভেন্টটা সেই বানিয়েছিল, যাতে অ্যানিমেট্রিক্স সহজেই মানুষের মাঝে মিশে যেতে পারে। সে ভ্যানিসাকে তার সাথে জয়েন করতে বলে, কিন্তু ভ্যানিসা রাজি হয় না। তখন মাইকেল অ্যানিমেট্রিক্সদের আদেশ দেয় তিনজনকেই মেরে ফেলতে। ঠিক তখনই হঠাৎ ফক্সি এসে বনিকে জালনা দিয়ে টেনে নিয়ে যায় আর তার মাথা ঘুরিয়ে দেয়। আর ঠিক তখনই মাইকের ডাকে মৃত বাচ্চাদের আত্মারা ফিরে এসেছে আর এবার তারা অ্যাবিকে বাঁচাতে চায়। ফ্যাড্রি, বনি, চিকা মিলে সব ইভিল অ্যানিমেট্রিক্সদের ধ্বংস করে দেয়। মাইকেল পালাতে গেলে জেরামিয়া এক ঘুষিতেই তাকে অচেতন করে ফেলে। লড়াই শেষ, কিন্তু গুড অ্যানিমেট্রিক্সরাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তখন একটা গোস্ট এসে অ্যাবিকে বলে তাদের আত্মা এখন মুক্তি পাবে আর মাইককে ওয়ার্নিং দেয়, আমি চলে গেলে তাকে আর আটকে রাখতে পারবো না। কিন্তু সে কে এটা না বলেই গোস্ট অদৃশ্য হয়ে যায়। শেষে মাইক অ্যাবি আর জেরেমিয়াকে নিয়ে চলে যায়, কিন্তু ভ্যানিসাকে বলে সে আর তাকে বিশ্বাস করতে পারবে না। ভ্যানিসা একা দাঁড়িয়ে থাকতেই মেরিয়েনটি হঠাৎই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পসেস করে ফেলে। কিছুদিন পর তিনজন কিশোর সেই রেস্টুরেন্টেই ঢুকে পড়ে। বেসমেন্টে গিয়ে তারা দেখে স্প্রিং বনিকে। ধীরে ধীরে তার চোখ জ্বলে ওঠে আর অন্ধকারে আবারও শুরু হলো নতুন এক ভয়ঙ্কর গল্প।